রবকে খুশি করা একদম সহজ। সুবহানাল্লাহ তো বলে না। আমার আওয়াজ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না, শুনলে একটু বলেন না সুবহানাল্লাহ। রবকে খুশি করা একদম সহজ, কারণ আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন, সাজাকে নয়। এবার আসেন হাদিস শরীফটা শুনলে আপনারা বুঝতে পারবেন। মনোযোগ মনোযোগ। আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত আছে। কয় ভাগ? এই 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগ করেছেন, 99 ভাগ একটা, 1 ভাগ একটা। এই 1 ভাগ রহমতকে আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন। এই 1 ভাগ রহমতের কারণে মায়া সৃষ্টি, এই 1 ভাগ রহমতের কারণে আবেগ সৃষ্টি, এই 1 ভাগ রহমত থেকে মোহাব্বত সৃষ্টি, এই 1 ভাগ রহমত থেকে ভালোবাসা সৃষ্টি। আর সেই ভালোবাসাটা কেমন দেখেন, সন্তান ডেলিভারি হবে, এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায়। সেটা মা জানে। আমি সন্তান পেটে রাখলে 10 মাস আমি ভালো করে খেতে পারবো না, ঘুমাইতে পারবো না, সেটা মা জানে। তারপরও সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিধাবোধ করে না, দ্বিমত পোষণ করে না। ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা 80%, সেটা মা জানে। ব্যথা সহ্য করার মতো না, সেটা মা জানে। তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে, ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা? তুমি না সেই মা সামান্য একটা তেলাপোকা দেখলে লাভ দিতা? তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা? তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতা না ভয়ের জন্য? আজকে তুমি নিজের জানের রিস্ক নিয়ে নিলা। তখন মা উত্তর দেয়, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। এবার ডাক্তার যখন এমন পরিস্থিতিতে চলে গেল, মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল, ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে, আপনারা বন্ড সাইন দেন, আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, কাকে বাঁচাবো, মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো? একে জিজ্ঞেস করে, এ বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও। কারণ সবার মাথার চিন্তা, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে। সবার একটি কথা, মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। এবার ডাক্তার কৌতূহল বশত মাকে একবার জিজ্ঞেস করলো, সবাই বলছে মাকে বাঁচাতে, একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো, আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো? তখন মা, একমাত্র মা, সে উত্তর দেয়, একমাত্র মা তখন চিৎকার করে বলে, ডাক্তার আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার অবাক হয়ে তাকায় রইল। সবাই বলছে আপনার কথা, আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে, আপনি কেন সন্তানের কথা বলছেন? এবার মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি তো দেখেছি সূর্য কেমন, আমার সন্তান তো এখনো দেখেনি। আমি তো চাঁদকে দেখেছি, আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি। আমি তো খাবার খেয়েছি, আমার সন্তান তো এখনো খাবার খায়নি। আমি তো দুনিয়া দেখেছি, তারা তো এখনো দুনিয়া দেখেনি। আমি তো এগুলা দেখেছি, তারা তো সেগুলা দেখেনি। আমি তো এগুলা দেখেছি, তারা তো ওগুলা দেখেনি। আমি তো এগুলা খেয়েছি, তারা ওগুলা খায় নাই। আমি দুনিয়া দেখেছি, আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি। ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন। একজন মা সন্তানের প্রতি এই মায়া, ওই 1% ভালোবাসার অংশ, 1% ভালোবাসার অংশ। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন এই হাদিস বর্ণনা দিলেন, 1 ভাগ রহমত রেখে আল্লাহ পাক 1 ভাগ রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন, 99 ভাগ রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আদবের সহিত আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই 1 ভাগ রহমতের যদি এত ভালোবাসা, এত মায়া, এত টান, এত আবেগ, এত মহব্বত যদি হয়, এই 99 ভাগ আল্লাহ কেন রেখে দিয়েছেন? তখন রহমাতুল্লিল আলামিন বলেছেন, ওরা আমার সাহাবারা শুনো, এই বাকি 99 ভাগ রহমতকে আল্লাহ হাসরের জন্য রেখে দিয়েছেন, হাসরের জন্য রেখে দিয়েছেন, হাসরের জন্য রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 99 রহমত কেন রেখে দিয়েছেন? তখন নবী বলে, এই হাসরের মধ্যে যখন সবাই উপস্থিত হবে, পাপীরা যখন কান্নাকাটি করবে, তখন আল্লাহ 99 ভাগ রহমতকে উন্মুক্ত করে দিবেন শুধু বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আপনার জন্য 99 ভাগ রহমত অপেক্ষা করছে। আর একটু জোরে।
এক ভাগের ভালোবাসা যদি এমন হয়, এক ভাগের ভালোবাসা যদি এমন হয়, 99 ভাগ আপনি কেন ভাবছেন আপনি জাহান্নামে যাবেন? কেন আপনার ভাবনা আপনি জাহান্নামে যাবেন? আপনি না রবের বান্দা? রবের বান্দা তো জাহান্নামে যায় না রে ভাই। আপনি না শেষ নবীর উম্মত? শেষ নবীর উম্মত কেমনে জাহান্নামে যায়? কিছু কাজ করেন না, অনেক তো হলো, অনেক তো দুনিয়া করলেন, অনেক তো দুনিয়াকে অর্জন করলেন। এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে, এই দুনিয়া না পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে। করলাম তো অনেক দিন, কি লাভ হলো? অতীতে যারা করেছে কি লাভ হয়েছে? আসেন না একবার রবের দিকে, আসেন না একবার নবীর দিকে, দেখবেন আপনার দুনিয়াও অর্জন হয়ে যাবে, পরকালও সজ্জিত হয়ে যাবে। আমরা এই বুঝগুলা বুঝি না বলে অর্জনও করি, লাথিও খাই। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য? সন্তানের জন্য। একদিন কিন্তু এই সন্তানেই বাবার উপর জম হয়ে যায়। কেমন? এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায়। এমন হাজারো বাবা মা আছে, একটা ওষুধ কেনার জন্য সন্তানের দিকে তাকাই থাকতে হয়, সন্তানে কখন টাকা দিবে, ওষুধটা সে কিনতে পারবে। এটা কেমন জীবন? এটা কেমন জীবন? আপনি না বাবা? বলে যে হ্যাঁ। তাহলে সন্তান থেকে নিচ্ছেন কেন? বলে যে আমি তো এখন কামাই না। আমি বললাম আপনি সিস্টেমেই জানেন নাই ভাইজান। আপনি অতটুক কামান, অতটুক ব্যবস্থা করেন, আপনি সন্তানকে দেন, কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয়, কারো টাকায় ওষুধ কিনতে না হয়, ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন। তাওয়াক্কুলটা আল্লাহর উপর রাখবেন, যেন মরণ পর্যন্ত সন্তানের টাকায় চলতে না হয়। সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে, বাবা তোমার ওষুধের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই, চিকিৎসার খরচ দেওয়ার মতো খরচ আমার কাছে নেই, এই কথা যেন সন্তান বলতে না পারে, সন্তানের বউ বলতে না পারে, মেয়েরা বলতে না পারে। আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে। আপনি 20 বছর চাকরি করবেন, আপনি দিয়ে যাবেন, যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে তাকায় থাকতে হবে। এমন জীবনের চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে, মরণ অনেক ভালো হয়ে যাবে। আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি, বুড়া অবস্থায় ব্যবস্থা আমি করে দিতাম। বলেন সুবহানাল্লাহ।